সিলেট শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত হযরত শাহজালালের দরগা, যেটি এই অঞ্চলের একটি দর্শনীয় স্থান। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলাম ধর্মের প্রসার ঘটে, যদিও এই ঘটনার সাথে বিশাল এক ইতিহাস জড়িত, যা বললে হয়তো আজকের গল্পটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই আজকের ভিডিওতে এই দরগার ভিতরের সকল দৃশ্য তুলে ধরব। সিলেট শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই মাজারটি, এটাও বলতে পারেন এই মাজারটিকে ঘিরেই যেন শহরটি গড়ে উঠেছে। তাই সিলেট শহর থেকে এই মাজারে আসতে খুব একটা অসুবিধা হবে না। এই নিয়ে বেশি কথা না বাড়িয়ে চলুন একবারে মাজার থেকে শুরু করি। তো বন্ধুরা, এখন আমি আছি হযরত শাহজালালের মাজারে, আর এই মাজারের পুরো ভিউটা আপনাদের দেখাবো। তো সাথেই থাকুন, ভিতরে যাই এবং বিস্তারিত আপনাদেরকে জানাই। ব্যস্ত রাস্তার দুপাশে হরেক রকমের দোকান, রাস্তার মাঝ বরাবর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল। ঠিক তার সামনে আমরা মাজারের প্রধান ফটকটি দেখতে পাই। তো এই হচ্ছে হযরত শাহজালাল মাজারের প্রধান ফটক। তো এই ফটক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। প্রধান ফটকটি পার হয়ে মূল দরগায় প্রবেশ করি। ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি এই সিলেট নগরী। এই ভূমিতে কত শত পীর দরবেশ শায়িত আছে, তার মধ্যে হযরত শাহজালাল অন্যতম। সাদা রঙের টাইলস দিয়ে দরগার পুরো জায়গাটি বাঁধানো ছিল। প্রবেশ করেই শত শত কবুতরকে দেখতে পেলাম। এইখানে আসা দর্শনার্থীদের দেওয়া ধানগুলো আপন মনে কবুতরগুলো পাল্লা দিয়ে খেয়ে চলেছে। কথিত আছে হযরত শাহজালাল ছিলেন আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। এ বিষয়ে হযরত নিজামুদ্দিন জানতে পারলে তার নিদর্শন স্বরূপ হযরত শাহজালালকে একজোড়া কবুতর উপহার দেন। এরপর থেকেই এইখানে কবুতরের এই অবাধ বিচরণ। ঠিক পাশেই ছিল মহিলাদের নামাজ পড়ার স্থান, রান্না করার জায়গাও ছিল, যেখানে এখানে আগত ভক্তরা তাদের মানতকৃত হাঁস মুরগি ছাগল রান্না করে খাওয়ার ব্যবস্থা করে থাকে। এর পাশেই ছিল ৩টি বড় বড় পাত্র। ধারণা করা হয় এই পাত্রগুলো সেই আমলে ব্যবহৃত। এই যে এখানে যে পাতিলগুলো দেখতে পাচ্ছেন, এই পাতিলগুলো হচ্ছে সেই আমলের পাতিল। তো এই পাতিলের ভিতরে দর্শনার্থীরা এখানে দান করে, মানত করে। তো এই হচ্ছে সেই পাতিলগুলো, দেখেই বোঝা যাচ্ছে এগুলো অনেক পুরাতন। ওই পাশে মুরগি দিয়েছে অনেকে। পাশ দিয়ে কিছুটা পথ হেঁটে গেলেই দেখা মিলবে একটি পুকুর, আর এই পুকুরেই রয়েছে গজার মাছ। লোকমুখে প্রচলিত আছে হযরত শাহজালাল যখন সিলেটে আগমন করে তখন সাথে গজার মাছ নিয়ে আসে। পুরো জায়গাটা এখানে টাইলস করা এবং খুবই নিরিবিলি পরিবেশ। আর প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী আসে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার ঠিক পিছনে রয়েছে পায়রার আর কি বসবাস। মনে হচ্ছে পায়রাগুলো তাদের শান্তির নিড়ে আছে, যেহেতু পায়রা শান্তির প্রতীক। তো এইখানে শুধু পায়রা, আর ওই পাশে পায়রার জন্য খাবারের ব্যবস্থা করা আছে। আর এখানকার যে ভক্তরা আছে, দর্শনার্থীরা আছে, এই পায়রাগুলোর খাবারের জন্য ধান দিচ্ছে, কেউ চাল দিচ্ছে। তো এই হচ্ছে সেই পায়রাগুলো। পায়রাগুলো মনে হচ্ছে এখানে তাদের নিজস্ব আবাসস্থলে বসবাস করছে, ভয়হীন ভীতিহীনভাবে। তো এই হচ্ছে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে সেই হযরত শাহজালালের মাজার। ওই মাজারের ভিতরে আমরা যাব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন ব্লগটা। দরগার ভিতরে ছিল একটি মসজিদ এবং একটি মাদ্রাসা। এরপর প্রবেশ করি মূল মাজারে, যেখানে শায়িত আছে পীর আউলিয়ার
এবং বৃহৎ করে হযরত শাহজালালের মাজারটি। মূল দরগা শরীফ একটি পবিত্রতম স্থান, তাই এখানে আসলে অবশ্যই পবিত্রতার বিষয় মাথায় রাখবেন এবং উচ্চ শব্দ পরিহার করবেন। মূল দরগা থেকে বের হয়ে পড়ি এবং এমন একটি জায়গার সন্ধান পাই যেখানে রয়েছে হযরত শাহজালালের ব্যবহৃত কূপের পানি। যদিও এটি মূল মাজার থেকে কিছুটা দূরে, তাই যে পুকুরে গজার মাছ আছে তার পাশ দিয়েই কিছুটা পথ হাঁটলেই এই জায়গাটি পেয়ে যাবেন। তো এখন আমরা যাচ্ছি শাহজালালের ব্যবহৃত কূপের পানি দেখতে। তো যাই ভিতরে। ঠিক এখন যে জায়গাটায় আছি আমি, এই জায়গাটাই হযরত শাহজালাল তার ব্যবহৃত পানি ব্যবহার করত যে কূপটা থেকে। এইটাই হচ্ছে সেই কূপ। এই কূপ থেকেই হযরত শাহজালাল তার ব্যবহৃত পানি সরবরাহ করত। এইটাই হচ্ছে সেই কূপ। কূপটা খুব সুন্দর করে কাঁচ দিয়ে ঢাকা আছে। আর এখানকার যে দেয়ালগুলো দেখতে সেই মার্বেল বা পাথরের তৈরি মনে হয়। দেয়ালগুলো দেখতে খুব সুন্দর লাগে। ওই প্রাচীন আমলের যে আর্কিটেকচারটা, এটাই আর কি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ভিতরে খুব সুন্দর পরিবেশে আমরা একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি। তো এই কূপের পাশেই রয়েছে গোরস্থান, আর এখানে অনেক আমরা কবর দেখতে পাচ্ছি। তো জায়গাগুলো আসলেই সেই প্রাচীন আমলের নিদর্শন বহন করে। মাজারের সামনেই কিন্তু বেশ উঁচু উঁচু দালান এবং এইখানে অনেক কেনাকাটার জিনিস পেয়ে যাবেন। হোটেল আছে, আরও আপনার রেস্টুরেন্টও আছে এখানে। আর গাড়ি রাখার জন্য পার্কিং আসলে এই রাস্তার উপরেই সব পার্কিং করা আছে। তো এই হচ্ছে মোট কথা এখানকার পরিবেশ। তো এখানে প্রতিদিন কিন্তু বাংলাদেশ এবং ফরেনার অনেক দেশের লোকই এখানে আসে এবং এখানকার যে নিদর্শনগুলো সেই নিদর্শনগুলো দেখে। যাই হোক, আজকের ভিডিওতে ছোট পরিসরে এই জায়গাটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তবে পরবর্তী ভিডিওতে আপনাদের সন্ধান দেব কোথায় হযরত শাহজালালের ব্যবহৃত তলোয়ার রয়েছে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।